ইরান ইরান এখন নতুন এক ফাঁদ পাচ্ছে। ইরান শুধু তাদের যে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, এই ধরনের অস্ত্র দিয়ে কিন্তু এখন প্রতিপক্ষকে ঘায়েল করা কিন্তু তাদের কাছে বিষয় না। তারা কিন্তু কনসার্ট না, তারা কিন্তু এখন নীরব ঘাত, যেভাবে আরও সূক্ষ্মভাবে নিশ্চিতভাবে তাদেরকে ধ্বংস করা যায় যুক্তরাষ্ট্রকে, সেদিকেই কিন্তু হারছে। সো আপনারা অবাক হয়ে যাবেন যে ইরানের যে টেকনোলজি বা সেটা কত দূরে এগিয়ে যাচ্ছে। ইরান কিন্তু এখন তাদের এই যে ব্যালিস্টিক মিসাইল, তাদের যে এই যে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলোর ব্যবহার কমিয়ে নিয়ে আসতেছে, এবং তারা চেষ্টা করতেছে সাইবারের মাধ্যমে কিভাবে এই প্রতিপক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্রকে ঘায়াল করা যায়। এমন অবস্থায় তারা একটা অ্যাপসও নাকি ডেভেলপ করছে, এবং এই অ্যাপসের ডেভেলপের মধ্যে অ্যাপসটা যেন ডেভেলপ করছে, এটা হচ্ছে লাইভ লোকেশন ট্র্যাক করা যায়, এবং এই লাইভ লোকেশন ট্র্যাক করা যে অ্যাপসটা ডেভেলপ করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে একটা ফাঁদ ফাটছে, এবং ফাঁদ পাতার পর সেটা হচ্ছে মার্কিন যে সেনা আছে, অর্থাৎ মধ্য পার্শ্বে যে মার্কিন সেনার বেস বা ঘাঁটিগুলো আছে, সেখানে কোনোভাবে সামহাও সেটাকে পাঠাইছে এই অ্যাপটাকে। তো মার্কিন অনেক সেনাই নাকি সেটা ইউজও করছে, এবং যখনই সেটা ইউজ করছে সেই অ্যাপসটা অর্থাৎ লাইভ লোকেশন ট্র্যাকিং অ্যাপটা, তখন হচ্ছে বিভিন্ন যে ইনফরমেশনগুলো আছে সেই মার্কিন ঘাঁটি থেকে এবং মার্কিন সেনাদের কাছ থেকে বিভিন্ন প্রকার গোপন সিকিউরিটি ইনফরমেশন কিন্তু মুহূর্তের মধ্যে চলে যায় হচ্ছে ইরানের কাছে। তো ইরান কি করে, পরবর্তীতে সেই তথ্যগুলো কানেক্ট করে সূক্ষ্মভাবে হামলা চালায়, এবং হচ্ছে যেখানেই হামলা চালায় তারা সেখানেই কিন্তু সাকসেস হচ্ছে। সো এরকম একটা তথ্য বা চাঞ্চল্যকর এই তথ্যটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে আসতেছে, অর্থাৎ পৃথিবীর যে প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু এই দাবিগুলো করতেছে। এখন আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো বিবৃতি দেওয়া হয় নাই, বাট ইরান যেহেতু একটা ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান কান্ট্রি, সো ইরান কিন্তু এটা করতেই পারে। আর যেহেতু বিশ্বের প্রথম সারির গণমাধ্যম যেগুলো আছে তারাই এই নিউজগুলো করতেছে, দ্যাটস মিন এগুলো হচ্ছে 100% পিওর অথেন্টিক নিউজ। এখন ইরান কিন্তু সাইবার অ্যাটাক, অর্থাৎ কামিনীকে যে হত্যা করেছিল সেটা কিন্তু সাইবার যে একটা সিস্টেম সেটা কাজে লাগিয়ে কিন্তু হত্যা করেছি। কারণ হচ্ছে এই তেহরানের শহরের যে সিসি ক্যামেরাগুলো আছে রাস্তার, সেগুলোর তথ্য কিন্তু যুক্তরাষ্ট্র কানেক্ট করছিল। কানেক্ট করার পর কামিনীর যে অবস্থা সেটা কিন্তু শনাক্ত করার সম্ভব হয়েছিল, এবং সেখানে কিন্তু হামলা চালায় এবং কামিনী কিন্তু মারা যায়। সো সেই পথটাকে কাজে লাগাতে চাচ্ছে এখন ইরানও চাচ্ছে কিভাবে সাইবারের মাধ্যমে, ডিজিটালাইজেশনের মাধ্যমে কিভাবে মার্কিন সেনার বা বেস বা ঘাঁটিগুলো আছে সেগুলোর তথ্য তারা কিভাবে পেতে পারে এবং কিভাবে নিখুঁতভাবে হামলা চালাতে পারে। এটার কারণেই কিন্তু তারা হচ্ছে নড়েচড়ে বসেছেন, এবং তাদের যেন হচ্ছে টেকনোলজির দিক দিয়ে প্রোগ্রাম বা কোডিং বা অ্যাপস, ওয়েবসাইট, এই যে টেকনোলজিগুলো যেন আছে সেগুলোর দিকে কিন্তু বেশি নজর দিচ্ছে, এবং তারা চাচ্ছে কিভাবে বেশি তথ্য বা ডাটা কানেক্ট করা যেতে পারে। তো বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে, সেই মধ্যপ্রাচ্যের কান্ট্রির মধ্যে কিন্তু মার্কিন অনেকগুলা বেজ আছে। তাদের ইরানের রাইট নাও বর্তমানে যে টার্গেট সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে যদি তারা ধ্বংস করে দিতে পারে তাহলে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে হচ্ছে যুক্তরাষ্ট্র। সেই চিন্তাটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা এখন সাইবার আক্রমণের কথা চিন্তা করতেছে, এবং কিভাবে তারা এই তথ্যগুলোকে খুব সহজেই কানেক্ট করে নিয়ে আসতে পারে এমন টিমও নাকি গঠন করা হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু কারো কাজও হচ্ছে। ইভেন এটাও শোনা যাচ্ছে অনেক তথ্য নাকি এখন পর্যন্ত তারা কানেক্ট করতেও আছে এই মার্কিন সেনাদের কাছ থেকে। সো বিভিন্ন প্রকার ফাঁদ পেতে বিভিন্ন প্রকার অ্যাপস ডেভেলপ করে সেগুলোকে মার্কিন যে সৈন্য বা বেস বা ঘাঁটি আছে সেখান থেকে কিন্তু তথ্য কানেক্টগুলো করতেছে। সো এইভাবে যদি তথ্য কানেক্ট করতে থাকে কন্টিনিউ, তাহলে দেখবেন একটা সময় যখন ব্যালিস্টিক মিসাইলগুলো নিক্ষেপ করবে বা ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করবে ইরান, তখন কিন্তু নিখুঁতভাবে হামলা চালাইতে পারবে, এবং যেখানেই হামলা চালাবে সেখানেই কিন্তু তারা সাকসেসফুল হয়ে কিন্তু ফিরে আসতে পারবে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।